আসসালামু আলাইকুম। আমি আরিফ ইসলাম মিক্স সাইবার পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা ডার্ক ওয়েব সম্পর্কে জানবো, একদমই বেসিক, অর্থাৎ একটা গ্রাফের মাধ্যমে আমরা পুরো ডার্ক ওয়েবকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলেন আপনাদের সাথে নিয়ে আজকে ইন্টারনেটের কালো দরজাকে একটু এক্সপ্লেন করা যাক। তো অনেকে কোশ্চেন থাকে যে ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব এই বিষয়টা কি, বা হোয়াট ইজ ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব। তো আসলে আমাদের এই ভিডিওটা যদি আপনি পুরো ওয়াচ করেন তাহলে এই কোশ্চেনটা আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা এখানে একটা গ্রাফ আকারে একটা বরফের মতো আইকন দেখতে পাচ্ছি, এবং এখানে বিভিন্ন লেয়ার দেখতে পাচ্ছি, তিনটা লেয়ার। এখানে আমরা কয়টা লেয়ার দেখতে পাচ্ছি? যে তিনটা লেয়ার, ঠিক আছে। এই একটা লেয়ার, এই আরেকটা লেয়ার, এবং এখানে আরেকটা লেয়ার। সো এখানে কি আমরা তিনটা লেয়ার দেখতে পাচ্ছি, এই একটা লেয়ার, এখানে আরেকটা লেয়ার, এখানে আরেকটা লেয়ার। তো এই মোট আমাদের তিনটা লেয়ার, ঠিক আছে। এই তিনটা লেয়ারের কাজ কি? তো সর্বপ্রথম এখানে আমাদের যেটা লেখা রয়েছে সেটা যে সারফেস ওয়েব। হোয়াট ইজ সারফেস ওয়েব? সারফেস ওয়েব যেটা আমরা নর্মাল ইউজাররা ইউজ করে থাকি, অর্থাৎ আমরা যেমন গুগল বা উইকিপিডিয়া বা এরকম যেসব সার্চ ইঞ্জিনগুলো রয়েছে এগুলো থেকে আমরা যেসব ডাটা অ্যাক্সেস করে থাকি সেটাকেই মূলত সারফেস ওয়েব বলা হয়। এবং এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা সারফেস ওয়েবের কত পার্সেন্ট ডাটা অ্যানালাইসিস করতে পারি বা দেখতে পারি। আমরা আসলে সারফেস ওয়েবের মাত্র 4%, সরি, এখানে আমরা মাত্র আমরা এখানে জাস্ট 4% ডাটা এখানে আমরা দেখতে পারি, ঠিক আছে। সারফেস ওয়েবের যে ডাটার যে পরিমাণটা যেটা আমরা অ্যানালাইসিস করতে পারি সেটা 4%। অর্থাৎ আমরা যারা নর্মালি ব্রাউজার ইউজ করে থাকি আমরা জাস্ট 4% ডাটাকেই দেখতে পারি, কিন্তু বাকি 96% ডাটা কই গেল, তাই না? তো এইখানে আমাদের ডিপ ওয়েব, এখন বুঝি যে ডিপ ওয়েব বিষয়টা আসলে কি। ডিপ ওয়েব বিষয়টা আপনারা তো অনেকেই জেনে থাকেন, যেমন আমরা গুগল ড্রাইভের বিষয় জানি। ড্রাইভে যে অনেক ফাইল লুকানো থাকে বা অনেক হিডেন লিঙ্ক থেকে ইমেজ থাকে, এরকম যে বিষয়গুলা, ঠিক আছে, আপনার গুগল ড্রাইভের মতো যে বিষয়গুলা বা এরকম এলিমেন্টগুলো আপনার ডিপ ওয়েবেই থাকে, ঠিক আছে। এবং এখানে ডাটার পরিমাণটা কি? আসলে এখানে ডাটার পরিমাণটা কি 90%, ঠিক আছে। আমরা ডিপ ওয়েবে 90% ডাটা পেয়ে থাকি। এবং সব থেকে যে ভয়ঙ্কর বিষয় যেটা, এটা যে ডার্ক ওয়েবে, ঠিক আছে। ডার্ক ওয়েব বিষয়টা আসলে তাহলে কি? তো ডার্ক ওয়েবে যে এখানে মানুষ বলে থাকে যে ইললিগাল কার্যক্রম বা হিডেন জিনিসগুলা এখানে সব থেকে বেশি, বা ইললিগাল কার্যক্রম বা ইললিগাল বিভিন্ন ডাটা সার্ভার যে আমাদের ডার্ক ওয়েবে থেকে থাকে। এবং এখানে যে ডাটার যে আপনার যেটা পার্সেন্টেজ সেটা যে 6% ডাটা, ঠিক আছে। এখান থেকে আমরা জাস্ট 6% ডাটা অ্যানালাইসিস করতে পারি। অর্থাৎ আমরা যে ইন্টারনেট ব্যবহার করতেছি, আমরা ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামের মতো যেসব সোশ্যাল মিডিয়া ইউজ করে যেসব ডাটা দেখতে পারতেছি সেটা সারফেস ওয়েবের আওতাভুক্ত, যেখানে আমরা 4% ডাটা দেখতে পারতেছি। তাহলে ভাবা যায় যে এর নিচে কি থাকতে পারে। আমরা তো এখানেই যে ভালো খারাপ অনেক কিছু দেখতে পারি, তাহলে আসলে এখানে কি কি থাকতে পারে একটু ভাবা যায়। আসলে ডিপ ওয়েবে বলতে আমরা একটু আগে যেটা বলছিলাম, ড্রাইভে যে বিভিন্ন, যেমন আমরা একটা বিষয় বলতে পারি, যেমন অনেকের যে কোর্স বিভিন্ন ফাইল আমরা কি ড্রাইভের ভিতরে রাখি। তো আমরা আমরা ডিরেক্টলি যদি ডিপ ওয়েবটা সম্পূর্ণ অ্যাক্সেস করি এবং এটা ইউজ করা শিখি, তো ওইসব জিনিসও কি আমরা অ্যাক্সেস করতে পারবো বা অ্যানালাইসিস করতে পারবো, বা ওই জিনিসগুলো আমরা দেখতে পারবো। তো সেটা ডিপ ওয়েবেই পসিবল, ঠিক আছে। এবং এই ডিপ ওয়েব অ্যান্ড ডার্ক ওয়েব যে বিষয় দুইটি রয়েছে আমাদের আমাদের যে ডিপ ওয়েব অ্যান্ড ডার্ক ওয়েব যে সেকশন দুইটা রয়েছে, এই দুইটা সেক্টর আসলে নর্মাল ইউজার চাইলেও কিন্তু এত ইজিলি কি অ্যাক্সেস করতে পারে না, ঠিক আছে। এটা অ্যাক্সেস করার জন্য যে আপনার স্পেশাল ব্রাউজার এবং স্পেশাল লোক প্রয়োজন হয়, ঠিক আছে। এখন কথা হতে পারে যে ডিপ ওয়েব অ্যান্ড ডার্ক ওয়েবে আসলে কারা অ্যাক্সেস করে বা কারা এখানে থাকে। এখানে মূলত আপনার সাইবার সিকিউরিটির বিভিন্ন লোক বা ইথিক্যাল হ্যাকার্স, এবং অনেক সময় যে ব্ল্যাক হ্যাট হ্যাকারও কিন্তু এখানে থাকে। এবং ইথিক্যাল হ্যাকারের এখানে কাজ কি? তো তারা এইখানে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করার জন্যই মূলত এসে থাকে এবং বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে। এবং এখানেও যে আপনার বিভিন্ন প্রকার খারাপ হ্যাকারও যে এখানে আপনার পেয়ে যাবেন, যারা যে ডাটা অ্যানালাইসিস করে থাকে, ঠিক আছে। কিন্তু আমরা বলতে পারি যে ডাটার একটি মহা সমাভাণ্ডার জুড়ে কিন্তু ডিপ ওয়েব অ্যান্ড ডার্ক ওয়েব জুড়ে রয়েছে। এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, এখানে আপনার লিগ্যাল থেকে শুরু করে ইললিগাল জিনিসও কিন্তু পাবেন। এখন তার মানে এই না যে আপনি ডার্ক ওয়েবে জাস্ট
খালি ইল্লিগাল জিনিসই এগুলো হয়, ঠিক আছে। আমরা অনেকে মনে করে থাকি যে ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবে জাস্ট ইল্লিগাল কাজকর্ম চলে থাকে, কিন্তু এটা ঠিক নয়। এখানে আপনার লিগাল ইল্লিগাল দুইটাই আসলে হয়ে থাকে, এটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে যে এই বিষয়টা গুলিয়ে ফেলি যে ডিপ ওয়েব অ্যান্ড ডার্ক ওয়েব, ঠিক আছে, এই দুইটা বিষয় আমরা গুলিয়ে ফেলি। তো আমাদের সারফেস ওয়েব এবং ডার্ক ওয়েবের যে মধ্যাংশ যেটা থাকে এটাকেই জাস্ট ডিপ ওয়েব, এটাই জাস্ট ডিপ ওয়েব বলে গণ্য হবে। অ্যান্ড ডার্ক ওয়েব এটাকে জাস্ট ভয়ানক এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে কেন, এখানে হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম হ্যাকারগুলো থাকে এবং এখানে তাদের বিভিন্ন কার্যক্রম তারা এখানে হচ্ছে চালায়, তাদের বিভিন্ন হচ্ছে যে ওয়েব সার্ভার যেটা তাদের পার্সোনাল, ঠিক আছে, তারপরে ইলিগাল কার্যক্রম, বিভিন্ন কিছু কার্যক্রম তারা হচ্ছে যে এই ডার্ক ওয়েবের ভিতরেই কিন্তু চালিয়ে থাকে। তো আপনারা যদি এটার সম্পর্কে আরও ডেডিকেটলি আরও অনেক কিছু জানতে চান বা আরও এটা ডিপলি এক্সপ্লেনের উপর ভিডিও চান, তো সেটা হচ্ছে যে আপনারা কমেন্টে বলতে পারেন। তো আমি হচ্ছে যে এটার ভিতরে আরও হচ্ছে ডিপলি আপনাদেরকে বলার চেষ্টা করব এবং হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, খোদা হাফেজ।